হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএল টু এলএম। আজকে আমরা ক্লাসেরই আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আরেকটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের মাধ্যমে আমরা যে বিষয়টা মূলত জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা অ্যাট্রিবিউটস বলতে যা বুঝি ক্লাসের ক্ষেত্রে, এই অ্যাট্রিবিউটস গুলোর কিছু কিছু ধরন হতে পারে। আমরা এই ধরনগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা আলোচনা করব যে কখন কোন ক্ষেত্রে কোন ধরনের অ্যাট্রিবিউটস আমরা ব্যবহার করতে পারি পাইথনের ক্ষেত্রে। তাহলে শুরু করা যাক। যখন আমরা বলছি যে অ্যাট্রিবিউটস এর কিছু ধরন নিয়ে আমরা আলোচনা করব, সেক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যখন একটা ক্লাসের ক্ষেত্রে অ্যাট্রিবিউটস গুলো ডিফাইন করছি, তখন আমরা কিছু বেসিক কনভেনশন এর মাধ্যমে একটা সিগন্যাল বা একটা মেসেজ পাস করার চেষ্টা করব, যার মাধ্যমে আমরা মূলত যেটা বোঝাবো যে এই অ্যাট্রিবিউটস গুলোকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। ওকে? প্রথম যেটা বলা হয় যে পাবলিক অ্যাট্রিবিউটস। পাবলিক অ্যাট্রিবিউটস বলতে কি বলছি আমরা? না, আমরা যখন একটা ক্লাস ডিফাইন করি, ইন জেনারেল আমরা যেভাবে অ্যাট্রিবিউটস ডিফাইন করে থাকি বা ডেটাগুলোকে ডিফাইন করে থাকি, সেগুলো হচ্ছে পাবলিক অ্যাট্রিবিউটস। পাবলিক অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে বা আমরা পাবলিক ভ্যারিয়েবলও বলে থাকি। ইন জেনারেল পাবলিক অ্যাট্রিবিউটস। পাবলিক অ্যাট্রিবিউটস এর ক্ষেত্রে মূলত কোন জিনিসটা বোঝার? না, পাবলিক অ্যাট্রিবিউটস একটা ক্লাসের বাইরেও অ্যাক্সেস করা যায় বা মডিফাই করা যায়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্রোটেক্টেড অ্যাট্রিবিউটস। প্রোটেক্টেড অ্যাট্রিবিউটস জিনিসটা কি? না, প্রোটেক্টেড অ্যাট্রিবিউটস কে আমরা কোনো প্যারেন্ট ক্লাসে বা মেইন ক্লাসে অ্যাক্সেস করতে পারবো না। কিন্তু আমরা যদি তার কোনো ইনহেরিটেন্স ইউজ করি, মানে আমরা সেই ক্লাসটা ইউজ করে বা ক্লাসটার বেসিসে আমরা যদি কোনো চাইল্ড ক্লাস বা সাব ক্লাস ডিফাইন করি, তাহলে সেই সাব ক্লাসে আমরা প্রোটেক্টেড অ্যাট্রিবিউটস গুলোকে ইউজ করতে পারবো। ওকে? বা অ্যাক্সেস করতে পারবো। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে প্রাইভেট অ্যাট্রিবিউটস। প্রাইভেট অ্যাট্রিবিউটস এর জিনিসটা কি না, অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড ফ্রম এনিওয়্যার ইন দ্য সেন্স এনিওয়্যার ওকে, ইন দ্য সেন্স আমরা কোনো প্যারেন্ট ক্লাস ডিফাইন করি, আমরা সাব ক্লাস ডিফাইন করি, আমরা যাই করি না কেন, প্রাইভেট অ্যাট্রিবিউটসকে আমরা কোনো অবস্থাতেই কোনো ক্লাসে ক্লাসের বাইরে অ্যাক্সেস করতে পারবো না। ওকে? বা মডিফাই করতে পারবো না। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলার, যে পাইথনের ক্ষেত্রে আনলাইক আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস, ফর এক্সাম্পল জাভা, সেক্ষেত্রে যখন আমরা পাবলিক বা প্রোটেক্টেড বা প্রাইভেট অ্যাট্রিবিউটস ডিফাইন করি, তখন এই ডেফিনেশনটা অত্যন্ত স্ট্রিক্ট। ইন দ্য সেন্স, যখন আমরা কোনো প্রাইভেট অ্যাট্রিবিউটস এর কথা বলছি, তখন আমরা কোনো অবস্থাতেই সেগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। পাইথনের ক্ষেত্রে কিছু উপায় আছে যার মাধ্যমে অ্যাক্সেস করা হয়। তার কারণ পাইথনের স্ট্রাকচার যেভাবে তৈরি করা, সেক্ষেত্রে পাইথন কোনোদিনই কোনো ইউজারকে এনফোর্স করে না কোনো নিয়মের ক্ষেত্রে। কিন্তু এগুলো মূলত একটা নিয়মের মতো। কারণ আমরা যখন আ একটা টিম হিসাবে কাজ করি বা আমরা একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে কাজ করি, তখন আমরা যখন কোডটা লিখি, তখন আমরা বাকিদের জন্য একটা মেসেজ সেন্ড করি এই অ্যাট্রিবিউটস গুলোকে ডিফাইন করার মাধ্যমে। এবং সেক্ষেত্রে আমরা সেই মেসেজগুলোর মাধ্যমে বেসিক্যালি আমরা যেটা বলার চেষ্টা করি যে, ওকে, এটা পাবলিক অ্যাট্রিবিউট, আপনি যখন খুশি অ্যাক্সেস করতে পারেন। এটা প্রোটেক্টেড অ্যাট্রিবিউট, আপনি কেবলমাত্র একটা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করতে পারেন, বা এটা প্রাইভেট অ্যাট্রিবিউট যেটা আপনি কোনো জায়গাতেই অ্যাক্সেস করতে পারেন না। ওকে? তো এই সিগন্যাল গুলোর মাধ্যমে আমরা এই অ্যাট্রিবিউটস গুলোর বিভিন্ন ইউজেজ বেসিক্যালি রেকমেন্ড করে থাকি। ওকে? পাইথনে আমাদের ওয়ে আউট আছে, অন্য উপায় আছে অ্যাক্সেস করার, কিন্তু সেগুলো কোনোভাবেই রেকমেন্ডেড নয়। অলরাইট? তাহলে শুরু করা যাক। আমরা তাহলে ১ম শুরু করছি হচ্ছে পাবলিক অ্যাট্রিবিউটস দিয়ে। পাবলিক অ্যাট্রিবিউটস জিনিসটাকে অত্যন্ত সিম্পল। যেভাবে আমরা ক্লাস ডিফাইন করে থাকি, সেটাই পাবলিক অ্যাট্রিবিউট। ফর এক্সাম্পল, আমি একটা সকার ক্লাস ডিফাইন করছি, যেটা আমরা ইনহেরিট্যান্স এর ক্ষেত্রেও করেছিলাম এর আগে। এবং সেখানে আমি অ্যাট্রিবিউটস কি দিচ্ছি? নেম, এজ অ্যান্ড পজিশন। আমি কিভাবে ডিফাইন করছি? না, সেলফ ডট নেম, সেলফ ডট এজ অ্যান্ড সেলফ ডট পজিশন। রাইট? এইবারে আমি যদি এই বিশেষ ব্লকটাকে রান করাই, তাহলে আমি কি দেখব? না, আমি প্লেয়ার একটা অবজেক্ট তৈরি করলাম বা একটা ইনস্ট্যান্স তৈরি করলাম সকার ক্লাসের। এবং সেখান থেকে আমি যখন অ্যাট্রিবিউটটাকে ডিফাইন করার চেষ্টা করছি,
অ্যাক্সেস করার চেষ্টা করছি, আমি কিন্তু অ্যাক্সেস করতে পারছি, বা আমি মডিফাই করার চেষ্টা করছি, আমি তখনও কিন্তু মডিফাই করতে পারছি, রাইট? আমি যদি এই জায়গাটাকে বা এই লাইনটাকে কমেন্ট আউট করি, এইবারে আমি যদি প্লেয়ার ডট নেম দেখি, তাহলে দেখছি আমি CR7, রাইট? তার কারণ কি না, আমি সেলফ ডট নেমের ক্ষেত্রে CR7 লিখেছিলাম। CR7 লেখার ফলে আমার প্লেয়ার ডট নেম CR7 অ্যাক্সেস করতে পারছি। তাহলে এই জায়গাটা থেকে আমরা যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যে নেম যে অ্যাট্রিবিউটটা রয়েছে, এই অ্যাট্রিবিউটটাকে একটা ক্লাসের বাইরে অ্যাক্সেস করা যায়। দ্বিতীয় বিষয় আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা অ্যাক্সেস করতে পারি বা আমরা মডিফাই করতে পারি। মডিফাইয়ের ক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে না, আমি লিখছি যে প্লেয়ার ডট নেম ইকুয়ালস টু lm10। তার মানে আমরা যখন ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা নেমে CR7 লিখছিলাম, রাইট? কিন্তু তারপরে আমার মনে হলো যে না, আমি CR7 রাখবো না, আমি lm10 দেব। আমি যখন lm10 লিখছি তখন কিন্তু আমার প্লেয়ার ডট নেম হয়ে যাচ্ছে lm10। তার মানে আমরা এই ক্লাসের বাইরে একটা অ্যাট্রিবিউটকে অ্যাক্সেসও যেমন করতে পারছি, সেরকম আমরা মডিফাইও করতে পারছি। ওকে, আমি যদি একবার ক্লাসের ডিরেক্টরিটা দেখি, তাহলে আমি কি দেখব না, আমি দেখলাম যে আমার যে অ্যাট্রিবিউটস গুলো রয়েছে সেই অ্যাট্রিবিউটস গুলো এবং মেথড গুলো, এগুলো আমার ক্লাসের ডিরেক্টরির মধ্যে চলে এসছে, রাইট? ওকে, এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্রোটেক্টেড অ্যাট্রিবিউট। প্রোটেক্টেড অ্যাট্রিবিউট more like a convention, in the sense আমি protected attribute কে যে কোনো ক্লাসের মধ্যেই অ্যাক্সেস করতে পারি, কিন্তু যখন আমি প্রোটেক্টেড অ্যাট্রিবিউটের সিগন্যাল দিচ্ছি, তার মানে আমি ইউজারকে বলছি বা যে আমার কোড লিখছে, যে ডেভেলপ করছে কোড, তাকে বলছি যে ওকে, এটা প্রোটেক্টেড অ্যাট্রিবিউট এবং আপনি এটা মেন ক্লাস বা প্যারেন্ট ক্লাসের মধ্যে থেকে অ্যাক্সেস করবেন না বা মডিফাই করবেন না। আপনার যদি কিছু করার হয়, কোনো অপারেশন যদি করার হয়, সেক্ষেত্রে আপনি একটা চাইল্ড ক্লাসের মধ্যে করতে পারেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে প্রোটেক্টেড অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করব কি করে, বা আমরা একটা সিগন্যাল দেব কি করে? প্রোটেক্টেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে যদি আমরা নেম থাকে তাহলে আমরা সিম্পলি সেলফ ডট নেম লিখছিলাম বা সেলফ ডট এজ লিখছিলাম, রাইট? প্রোটেক্টেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা কি রকম করছি না, আমরা অ্যাট্রিবিউটের আগে একটা আন্ডারস্কোর যোগ করছি। তার মানে সেলফ ডট আন্ডারস্কোর নেম, সেলফ ডট আন্ডারস্কোর এজ, সেলফ ডট আন্ডারস্কোর পজিশন। এই আন্ডারস্কোর সিগন্যালটা বা এই আন্ডারস্কোর সাইনটা যেটা বোঝাচ্ছে যে এই অ্যাট্রিবিউট গুলো আমার ক্ষেত্রে প্রোটেক্টেড অ্যাট্রিবিউট। আমি সকার ক্লাসের মধ্যে বা সকার ক্লাসের বাইরে বেরিয়ে এই অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করব না বা মডিফাই করব না। আমার যদি এদেরকে নিয়ে কোনো কাজ করার থাকে, সেক্ষেত্রে আমি একটা চাইল্ড ক্লাস তৈরি করতে পারি, বা যদি প্রয়োজন হয় বেসিক্যালি সেই চাইল্ড ক্লাসের মধ্যে আমি এই অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারি। ক্লিয়ার? ওকে, এবং আমি যদি দেখি, আমি প্লেয়ার 1 বলে আবার একটা অবজেক্ট তৈরি করলাম, যেখানে আমি সুপার প্লেয়ার ক্লাসটাকে কল করছি বা একটা ইনস্ট্যান্স তৈরি করছি সুপার প্লেয়ারের। সুপার প্লেয়ার বেসিক্যালি কি না, সুপার প্লাস আমার সকার ক্লাসের একটা চাইল্ড ক্লাস, আমি ইনহেরিট করছি সকার ক্লাসকে, রাইট? এবং আমি যদি রান করাই, তখন আমি কি দেখছি না, আমি সিম্পলি এই অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারছি সেখান থেকে, এবং আমি যখন বলছি যে প্লেয়ার 1 ডট ডিটেলস, সেখানে মেথডটা কল করতে পারছি। আমি যদি বলি যে প্লেয়ার 1 এবং যদি তার ডিরেক্টরি প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি কি দেখব না, এইখানে আমি তখন দেখব যে আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর পজিশন, এই সমস্ত অ্যাট্রিবিউট গুলো এসে গেছে। লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে গোলসের ক্ষেত্রে কিন্তু আমি আন্ডারস্কোর দিইনি, দিতেও পারতাম, দিইনি, কারণ গোলস অ্যাট্রিবিউটটা আমি সুপার প্লেয়ারের মধ্যে ডিফাইন করেছি। ওকে, এটা আমার কাছে এক্ষেত্রে মানে আমি যখন সিগন্যাল পাস করছি, আমি বলছি ওকে, গোলস আমার জন্য প্রোটেক্টেড অ্যাট্রিবিউট নয়, কিন্তু নেম, এজ, পজিশন আমার কাছে প্রোটেক্টেড অ্যাট্রিবিউট। ওকে, ক্লিয়ার? তার মানে আমি যদি এখানে নেম দেখতে চাইতাম, তাহলে আমি কি করতাম, আমি লিখতাম আন্ডারস্কোর নেম, রাইট? এবং তখন আমি দেখতাম CR7। ওকে, আমি মডিফাইও করতে পারতাম। মডিফাই করতে পারতাম কিরকম ভাবে না, আমি হয়তো বললাম যে ওকে, প্লেয়ার আন্ডারস্কোর নেম ইকুয়ালস টু lm10, রাইট? এবং তখন যদি আমি প্রিন্ট করি, তখন আমি দেখবো যে lm10 হয়ে গেছে। তার মানে আইডিয়ালি আমি অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, রাইট? আমি যদি সকার ক্লাস বলতাম, সেম জিনিসটা হতো আমার জন্য। CR7 কি ছিল এখানে, CR7 নেম, এজ, পজিশন এবং গোলস এখানে থাকতো না।
তাই না? তাহলে তখন আমার যেটা হতো যে আমি তখনও দেখতাম lm10 মানে আমি সেক্ষেত্রেও অ্যাক্সেস করতে পারছি। রাইট? আমার সকার ক্লাসের মধ্যেও আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর পজিশন এই অ্যাট্রিবিউট গুলো এসেছে। আমি অ্যাক্সেস করতে পারি, আমি মডিফাই করতে পারি। কিন্তু যেই মুহূর্তে ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আমি আন্ডারস্কোর দিচ্ছি, তখন বেসিক্যালি আমি ডেভেলপারকে একটা মেসেজ পাস করছি যে ওকে এটা প্রোটেক্টেড ভ্যারিয়েবল বা প্রোটেক্টেড অ্যাট্রিবিউট, আপনি এটা মেইন ক্লাসের বাইরে অ্যাক্সেস করবেন না। ওকে? যেটা আমরা শুরুতে আলোচনা করছিলাম যে পাইথন কোনো কিছু এনফোর্স করে না। পাইথন একটা কনভেনশন বা একটা নিয়ম তৈরি করে, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করে যে এই অ্যাট্রিবিউটটা এইভাবে ব্যবহার করা যেতে পারে, এই অ্যাট্রিবিউটটা এইভাবে ব্যবহার করা যেতে পারে। ওকে? ক্লিয়ার? এরপরে যেটা আসে সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রাইভেট অ্যাট্রিবিউট। প্রাইভেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাকে কোড করতে হবে। ওকে। প্রাইভেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি কি করতে পারি? প্রাইভেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে কিন্তু আমি কোনো অবস্থাতেই একটা অ্যাট্রিবিউটকে ক্লাসের বাইরে অ্যাক্সেস বা মডিফাই করতে পারবো না। ওকে? এবং প্রাইভেট অ্যাট্রিবিউট আমরা কিভাবে ডিফাইন করে থাকি? না, প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখেছি ডট নেম পাবলিক। প্রোটেক্টেড এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? না সেলফ ডট আন্ডারস্কোর নেম বা আন্ডারস্কোর এজ। প্রাইভেটের ক্ষেত্রে আমরা দেখব সেলফ ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর আন্ডারস্কোর পজিশন। তো এই বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা আন্ডারস্কোর আন্ডারস্কোর লিখে অ্যাট্রিবিউটের নামটা লিখছি, তখন আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই অ্যাট্রিবিউটটা বা এই অ্যাট্রিবিউট গুলো প্রাইভেট অ্যাট্রিবিউট এবং আমরা কোনো অবস্থাতেই এটাকে কোনো ক্লাসের বাইরে ইভেন সাবক্লাস তৈরি করেও অ্যাক্সেস বা মডিফাই করতে পারবো না। ওকে? এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি অ্যাক্সেস করতে চাইতাম তাহলে কি হতো? তাহলে প্লেয়ার 1 আমি একটা অবজেক্ট তৈরি করেছি এগেন বা সকার ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করেছি, রাইট? আমি যদি লিখি যে প্লেয়ার 1 ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, রাইট? তাহলে কি হবে? আমি দেখব সকার অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম নেই। আমি কিন্তু আগের ক্ষেত্রে আন্ডারস্কোর নেমের ক্ষেত্রে পেয়েছিলাম যখন আমি প্রোটেক্টেড অ্যাট্রিবিউট ছিল বা যখন আমার পাবলিক অ্যাট্রিবিউট ছিল তখন আমি জাস্ট প্লেয়ার ওয়ান ডট নেমের ক্ষেত্রেও একটা আনসার পেয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে যখন আমি আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম লিখছি তখন কিন্তু আমি পাচ্ছি না। ওকে? ইভেন আমি যদি নেম লিখি তাহলেও আমি পাবো না। ওকে? এখন করণীয় কি? মানে যদি আমি দেখতেই চাই, আমি না আমাকে অ্যাক্সেস করতেই হবে, আমাকে মডিফাই করতেই হবে। সেই রকম ক্ষেত্রে আমি কি দেখতে পারি? কিন্তু হাইলি রিকমেন্ডেড যে এটা কোনো অবস্থাতেই কোনো গুড প্র্যাকটিস নয়। জাস্ট লার্নিং অবজেক্টিভ এর জন্য আমি দেখাচ্ছি যে কি করে একটা ঘুরপথে অ্যাক্সেস করা যেতে পারে। ওকে? নাথিং মোর দ্যান দ্যাট। আমরা যদি প্লেয়ার 1 এর ডিরেক্টরিটা দেখতে চাই, তাহলে আমরা কি পাবো? যদি এখানে প্লেয়ার 1 এর ডিরেক্টরি দেখি। প্রথম ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? আমরা যদি একবার প্রথমে ফিরে যাই। প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম জাস্ট নেম, রাইট? দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছিলাম আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর নেম এরকম। এই ক্ষেত্রে যেগুলো আমার প্রাইভেট সেই ক্ষেত্রে কিন্তু কোনো নেম বা আন্ডারস্কোর নেম বা আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর আন্ডারস্কোর এজ এরকম কিছু আসেনি। যেটা এসছে সেটা হচ্ছে আন্ডারস্কোর সকার আন্ডারস্কোর আন্ডারস্কোর এজ, আন্ডারস্কোর সকার আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর সকার আন্ডারস্কোর আন্ডারস্কোর পজিশন, রাইট? তার মানে আমি যদি লিখতাম যে প্লেয়ার 1 আন্ডারস্কোর সকার আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, তাহলে আমি পাচ্ছি CR7। তার মানে আমি অ্যাক্সেস করতে পারছি, রাইট? আমি যদি তারপরে এটা লিখে lm10 লিখতাম এবং আমি যদি লিখতাম তারপরে যে লেটস সে দিস, রাইট? তাহলে lm10 তার মানে আমরা মডিফাইও করতে পারছি, আমরা অ্যাক্সেসও করতে পারছি, আমরা মডিফাইও করতে পারছি। কিন্তু প্রথমেই যেটা লক্ষণীয়, যেভাবে আমরা অ্যাট্রিবিউট গুলোকে পাবলিক বা প্রোটেক্টেড এর ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারছিলাম, আমরা কিন্তু প্রাইভেটের ক্ষেত্রে সেইভাবে অ্যাক্সেস করতে পারছি না। আমাদেরকে একটু অন্যরকম কোনো উপায় গ্রহণ করতে হচ্ছে, রাইট? এবং হাইলি রেকমেন্ডেড কোনো কারণেই বা কোনো অবস্থাতেই প্রাইভেট ভ্যারিয়েবলকে বা প্রাইভেট অ্যাট্রিবিউটকে এইরকম কোনো উপায়ে অ্যাক্সেস করা উচিত নয়। ওকে?
পাইথন এগেইন কোনো রকম নিয়ম আমাদের ক্ষেত্রে এনফোর্স করে না। ফলত আমাদের কোনো না কোনো উপায় থেকে যায় যেভাবে আমরা অ্যাট্রিবিউট গুলোকে অ্যাক্সেস করতে পারি। কিন্তু যখনই আমরা আন্ডারস্কোর লিখছি তার মানে আমরা ডেভেলপারকে যে সিগন্যালটা দিচ্ছি, যে মেসেজ পাস করছি যে এটা প্রাইভেট ভ্যারিয়েবল, এটাতে হাত দিও না বা দেবেন না। রাইট? প্রটেক্টেড এর ক্ষেত্রে আমরা বলছি যে ওকে এটা প্রটেক্টেড ভ্যারিয়েবল, প্যারেন্ট ক্লাসের বাইরে এটাতে হাত দেবেন না। যদি এটাকে মডিফাই করার হয় বা অ্যাক্সেস করার হয় তাহলে একটা চাইল্ড ক্লাসের মাধ্যমে করতে হবে। এবং পাবলিক ভ্যারিয়েবল এর ক্ষেত্রে বা পাবলিক অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে আমরা এরকম কোনো সিগন্যাল বা মেসেজ পাস করছি না। ওকে? তাহলে আজকের আমাদের ভিডিওর মূল আলোচনা ছিল এটাই। আমরা এনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করলাম। মেইনলি আমরা পাবলিক অ্যাট্রিবিউট, প্রাইভেট অ্যাট্রিবিউট এবং আ প্রটেক্টেড অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করলাম। এবং এই এনক্যাপসুলেশন এর মাধ্যমে আমরা আমাদের ক্লাসের যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে যে কনসেপ্ট গুলো ছিল সেটা আমরা শেষ করছি। আমরা তাহলে পুরো যদি সাম আপ করি তাহলে কি আলোচনা করেছি আগের ভিডিওগুলোকে ধরে? আমরা দেখেছিলাম যে ক্লাস কি, ক্লাসের মধ্যে অ্যাট্রিবিউট কি জিনিস, মেথড কি জিনিস, ক্লাস কি করে ডিফাইন করা যায়। আমরা দেখেছি যে একটা ক্লাসের ইনহেরিটেন্স কি করে তৈরি করা যায়, যেরকম একটা চাইল্ড ক্লাস কি করে ডিফাইন করতে হয়। আমরা চাইল্ড ক্লাসের মধ্যে মেইন ক্লাসের বা প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটস গুলোকে বা মেথডস গুলোকে কি করে ট্রান্সমিট করতে পারি। এবং আজকে আমরা জানলাম যে যে অ্যাট্রিবিউটস গুলোকে আমরা দেখেছি বা ডিফাইন করেছি এতদিন ধরে, সেই অ্যাট্রিবিউটস গুলোর মাধ্যমে আমরা কি ধরনের সিগন্যাল পাঠাতে পারি বা যখন আমরা কোড ডেভেলপ করছি তখন আমরা এই অ্যাট্রিবিউট গুলোর মধ্যে দিয়ে কি বার্তা পাঠাতে পারি। এইটুকুনি। ওকে? ক্লিয়ার? আশা করছি আপনাদের আমাদের ভিডিও ভালো লাগছে। আপনারা দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কোড আমরা GitHub এ আপলোড করে দেব অ্যাজ ইউজুয়াল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে? ধন্যবাদ।